ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোর কাজও ব্যাহত হচ্ছে। আরও খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনায় দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? তাছাড়া সংকট কবে নাগাদ কাটতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সারা দেশের ন্যায় নেত্রকোনায় মূলত বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম। বিদ্যুৎ বিভাগ যেটি বলেছে যে বিদ্যুতের পর্যাপ্ততা না থাকায় যতটুকু পাচ্ছে ততটুকু দিয়ে মূলত জেলার বিদ্যুৎ কার্যক্রম পরিচালনা করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত নেত্রকোনা জেলার বিপিডিবি পাওয়ার সাপ্লাই কেন্দ্রের অফিসের সামনে। এখানে আমরা কিছুক্ষণ আগে যেটি কথা বলেছি, আজকে শুক্রবার থাকায় জেলায় বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত বন্ধ থাকায় আজকে মূলত পুরোপুরি তারা বিদ্যুৎ পাচ্ছে। এখানে 14.30 লোড প্রয়োজন, সেখানে 14.30 পাচ্ছে। তবে আরেকটি বিষয় আমাদের যেটি জানিয়েছে যে শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে পর্যাপ্ত লোড না পাওয়ায় মূলত লোডশেডিং এ দেখা দিচ্ছে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে পল্লী বিদ্যুতের যে অংশটুকু আছে, নেত্রকোনায় যেহেতু দুই ধরনের বিদ্যুতের সাপ্লাই থাকে, পল্লী বিদ্যুতের গ্রাহক যারা আছে গ্রাম পর্যায়ে তাদের ভোগান্তি চরম পর্যায়ে। তারা আমাদের যেটি জানিয়েছে, পল্লী বিদ্যুতের গ্রাহকরা, তারা মূলত বিদ্যুৎ সারা দিনে বা রাত সারাদিন মিলিয়ে 18 থেকে 19 ঘন্টাই লোডশেডিং পাচ্ছে। 2 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, যেটাও পর্যাপ্ত নয়। গ্রামগুলোতে আমরা যেটি দেখেছি যে তারা একেবারেই বিদ্যুৎ পাচ্ছে না, যতটুকু পাচ্ছে কোনো রকমে চলছে। তবে গ্রাম পর্যায়ে যে বিদ্যুৎ নির্ভর যে কার্যক্রম আছে বা কার্যক্রমগুলো পুরোপুরি বন্ধ। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, গ্রামাঞ্চলের যে শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীরা বলছে যে এখন বিদ্যুৎ নির্ভর হয়, শতভাগ বিদ্যুতায়নের পর থেকে অনেক কিছুই বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে। বিদ্যুৎ নির্ভর হয় এখন ব্যবসায়ী সহ গ্রাম পর্যায়ে সকলে এই ক্ষতিগ্রস্তের অংশে পড়ছে। বেশ কয়েকদিন যাবত একেবারে পুরোপুরি এটা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাম পর্যায়ে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, শহর পর্যায়ে দেখা গেছে যে 7-8 ঘন্টা 9 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুতের এই সংকটটুকু কবে নাগাদ সমাধান হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পল্লী বিদ্যুতের কেউই সঠিক বলতে পারছে না। তবে তারা বলছে খুব দ্রুতই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। যদি সংকট সমাধান জাতীয় পর্যায়ে সমাধান হয়, তাহলে নেত্রকোনায়ও সংকটটি খুব দ্রুতই সমাধান হবে। মৌটুসী, এই ছিল ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে বিদ্যুৎ সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।